আপনি কি কখনো ভেবেছেন যারা কাউকে কষ্ট দেয় না বরং সবার জন্য ভালো চায় সেই মানুষগুলোই কেন জীবনের সবচেয়ে বেশি কষ্ট পায়? যারা আল্লাহকে ভয় করে, নামাজ পড়ে, মানুষের ভালো চায়, কেন তাদের জীবনেই দুঃখ, কান্না আর পরীক্ষার বোঝা বেশি? আজ আমরা একসাথে জানব আল্লাহ কেন ভালো মানুষদের কষ্ট দেন। প্রথম কারণ, আল্লাহ ভালো মানুষকে পরীক্ষা করেন তার নিকটবর্তী বানানোর জন্য। যেমন একজন শিক্ষক মেধাবী ছাত্রকে বেশি কঠিন প্রশ্ন দেন, তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষায় ফেলে, যাতে তারা ধৈর্যের মাধ্যমে আরও উঁচু মর্যাদা পায়। কষ্ট আসলে শাস্তি নয়, বরং আল্লাহর ভালোবাসার এক রূপ। দ্বিতীয় কারণ, কষ্ট মানুষকে অহংকার থেকে দূরে রাখে। আপনি লক্ষ্য করলে দেখবেন, যখন জীবন সব দিক থেকে সহজ হয় তখন মানুষ ভুলে যায় তার স্রষ্টাকে। কষ্টই আমাদের মনে করিয়ে দেয় আমরা অসহায়, আমরা নির্ভরশীল শুধু আল্লাহর উপর। তৃতীয় কারণ, আল্লাহ কষ্টের মাধ্যমে আমাদের পাপ মুছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুমিনের উপর যেই কষ্টই আসে, এমনকি একটি কাঁটাও যদি বিঁধে, তাতেও তার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। তাহলে ভাবুন, আপনার কান্না বৃথা নয়, প্রতিটি চোখের পানি হচ্ছে আপনার জান্নাতের পথে ধাপ। চতুর্থ কারণ, কষ্টের মাধ্যমে আল্লাহ আমাদের হৃদয় নরম করেন। যখন আপনি নিজে ব্যথা অনুভব করেন, তখনই বুঝতে পারেন অন্যের কষ্ট কত গভীর হতে পারে। এইভাবেই আল্লাহ চান আপনি যেন দয়ালু, সহানুভূতিশীল একজন মানুষে পরিণত হন। পঞ্চম কারণ, আল্লাহ কখনো কখনো কষ্ট দেন যাতে আপনি তার দিকে ফিরে আসেন। আপনি লক্ষ্য করবেন, আনন্দের সময় আমরা ব্যস্ত থাকি দুনিয়ায়, কিন্তু যখন বিপদ আসে তখনই আমরা সিজদায় পড়ে যাই, আল্লাহর নাম নেই আর কান্না করি। ঠিক তখনই আল্লাহ আমাদের সবচেয়ে কাছাকাছি থাকেন। ষষ্ঠ কারণ, এই দুনিয়া হচ্ছে পরীক্ষা, জান্নাত নয়। ভালো মানুষরা সবসময় স্বপ্ন দেখে শান্তির জীবনের, কিন্তু আল্লাহ সেই শান্তি রেখেছেন পরকালের জন্য। এই দুনিয়ার কষ্ট হলো জান্নাতের টিকিট অর্জনের মাধ্যম। সপ্তম কারণ, আল্লাহ ভালো মানুষদের কষ্ট দেন যেন তাদের মাধ্যমে অন্যরা শিক্ষা পায়। যখন আপনি ধৈর্য ধরেন, তাওহীদে অটল থাকেন, আপনার ধৈর্য অন্যদের জন্য হয় অনুপ্রেরণা। আল্লাহ সেই ধৈর্যবান মানুষদেরই উদাহরণ হিসেবে রাখেন ইতিহাসে। আপনার কষ্ট বৃথা নয়, আপনার কান্না নষ্ট নয়। আল্লাহ জানেন আপনি যা সহ্য করছেন তাতে আপনার জান্নাতের পথ আরও উজ্জ্বল হচ্ছে। তাই ধৈর্য ধরুন, কষ্টের মধ্যেও বলুন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর সন্তুষ্ট। যদি আপনি এমন গল্পে শান্তি পান, তাহলে এই সিরিজের পরবর্তী পর্ব মিস করবেন না। কেন ভালো মানুষ কষ্ট পায়, পর্ব 2 আসছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ।